কণ্ঠে আবার লাগা জোর, ফ্যাসিবাদের কবর খোড়, অবসরের নেই সময়, আন্দোলনের ওঠা ঝড়। কণ্ঠে আবার লাগা জোর, ফ্যাসিবাদের কবর খোড়, অবসরের নেই সময়, আন্দোলনের ওঠা ঝড়। কণ্ঠে আবার লাগা জোর, ফ্যাসিবাদের কবর খোড়, অবসরের নেই সময়, আন্দোলনের ওঠা ঝড়। ভেবেছিলাম লড়াই তো শেষ, এবার শান্তি সুখ, চারিদিকে চেয়ে দেখি ফ্যাসিবাদের লোক। ভেবেছিলাম লড়াই তো শেষ, এবার শান্তি সুখ, চারিদিকে চেয়ে দেখি ফ্যাসিবাদের লোক। বিপ্লবীদের খবর দে, মাথায় কাফন বেঁধে নে, বিপ্লবীদের খবর দে, মাথায় কাফন বেঁধে নে, করতে ওদের প্রতিরোধ আবার বাঁশের লাঠি ধর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আবার আন্দোলনের ডাক আসে, তাহলে আমরা আবার আমাদেরকে দিয়ে, সন্তানদেরকে দিয়ে, ছোট বড় সকলে মিলে স্বৈরাচার বিতাড়িত করতে আবার রাজপথে যারা নামবো, কাফনের কাপড় মাথায় বেঁধে নিয়ে নামবো যারা রাজি আছি, দুহাত উঁচু করে বলি আল্লাহু আকবার। 24 সালের জুলাই মাস ছিল রক্ত ঝরানোর মাস। 24 সালের জুলাই মাস ছিল মানবতার মুক্তির মাস। 24 সালের জুলাই মাস ছিল গোটা জাতিকে জুলুমের কারাগার থেকে মুক্ত করার, মুক্ত হওয়ার মাস। 24 সালের জুলাই মাস হলো পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে অত্যাচারী স্বৈরাচারী সরকারের হাতে দীর্ঘদিন ধরে নাগরিক শোষণের অবৈধ মসনদ ভেঙে চুরমার করে দেওয়ার এক বিপ্লবী মাস। 24 সালের জুলাই মাস একটি ইতিহাস, যা এক মাফিয়াতান্ত্রিক সরকারের চরম লাঞ্ছনার সাথে বিদায় করে দেওয়া হয়েছে। এই জুলাই মাস আমাদের অনেক কথাই মনে করিয়ে দেয়। স্বৈরাচারের সে আচরণ, মুক্তিকামী মানুষের পাগল করা সেই আন্দোলন আমাদের অনেক কিছুই মনে করিয়ে দেয়। প্রিয় ভাইসব, জুলাই মাস শুধুমাত্র কোনো ক্যালেন্ডারের পাতায় ধরে রাখার মাসই নয়, কারণ জুলাইকে ঘোষণা করা হয়েছে 36শে জুলাই। কত জুলাই? আপনারা কি থেমে গেছেন? কত জুলাই? ইংরেজি আর বাংলা মাসে কোনো তারিখ 36 আছে? এজন্য জুলাই মাস শুধুমাত্র ক্যালেন্ডারের পাতায় ধরে রাখার মাস নয়, বরং এটি গণমানুষের প্রতিরোধ, আত্মত্যাগ এবং পরিবর্তনের মাস। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসন, দমন পীড়ন, গুম খুন, নির্যাতন, ভোটাধিকার হরণ এবং মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করা, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থান ইতিহাসের এক নতুন অধ্যায় সূচনা করেছে। এই জুলাই শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি শহীদের রক্তে লেখা ইতিহাস, ছোট্ট বাচ্চার রক্তে লেখা ইতিহাস, ওসমান হাদির রক্তে লেখা ইতিহাস। আহতদের যন্ত্রণা, অসংখ্য পরিবারের অশ্রু আর মুক্তির জন্য আপোষহীন সংগ্রামের নাম হলো জুলাই গণ অভ্যুত্থান। এটা সহজে হয় নাই। এই অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের ছিল না। এখানে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন সকলেই, ছাত্র, শিক্ষক, শ্রমিক, কৃষক, দিনমজুর, রিক্সা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, নারী, পুরুষ, তরুণ, প্রবীণ,
ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে লক্ষ লক্ষ সাধারণ মানুষ এই বিজয় ছিনিয়ে আনতে সাহায্য করেছে জীবনের সবটুকুন দিয়ে। বিশেষ করে সাহসী নারীরা ঘর এবং রাজপথ উভয় ক্ষেত্রেই সংগ্রাম এর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কেউ রাজপথে নেমেছেন, কেউ আহতদের সেবা করেছেন, কেউ আন্দোলনে সংগঠনের শক্ত ভূমিকা পালন করেছেন, আবার কেউ নিজের প্রিয়জনকে হারিয়েও ন্যায় ইনসাফের স্লোগান নিয়ে রাজপথ ছেড়ে যায় না, রাজপথেই অবিচল থেকেছেন। তাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে আমরা আশা করি, ঠিক কি না? দীর্ঘ ফ্যাসিবাদী সময় অসংখ্য মানুষ রাজনৈতিক প্রতিহিংসায়, গুম, নির্যাতন, কারাবরণ, মিথ্যা মামলা, চাকরি, ব্যবসা ধ্বংস, শিক্ষা ও জীবিকার সংকট এবং সামাজিক নিপীড়নের শিকার হয়েছিলেন। তাদের কষ্ট, ত্যাগ ও সংগ্রামের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ তাদের প্রতি রাষ্ট্র এবং জাতির নৈতিক দায়িত্ব থেকে যাবে চিরটাকাল। জুলাই আন্দোলন আমাদেরকে শিখিয়েছে এ রাষ্ট্র জনগণের, এ রাষ্ট্র কারোর বাবার নামের রেজিস্ট্রি করা রাষ্ট্র নয়। রাষ্ট্র কাদের? জোরে বলতে হবে, রাষ্ট্র কাদের? এ রাষ্ট্র শেখ পরিবারের জন্য লিখে দেওয়া হয় নাই। এ রাষ্ট্র জিয়াউর রহমানের পরিবারের জন্য লিখে দেওয়া হয় নাই। এ রাষ্ট্র হুসাইন মোহাম্মদ এরশাদের পরিবারের জন্য লিখে দেওয়া হয় নাই। এ রাষ্ট্র আপামর জনসাধারণের, বাংলাদেশের গণনা অনুযায়ী 18 কোটি সকল জনমানুষের এ রাষ্ট্র। আমার আপনার সবার কারোর বাবার ক্রয় করা জমি নয়। জুলাই আন্দোলন আমাদেরকে শিখিয়েছে রাষ্ট্র কারোর বাপ দাদার নয়। জুলাই আন্দোলন আমাদেরকে মনে করিয়ে দিয়েছে এ রাষ্ট্র জনগণের। আমরা কোনো নেতার ক্রয় করা অথবা লালিত পালিত গোলাম নই। প্রিয় ভাই সব, আমরা নেতার গোলাম না, আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? নিজেকে কার গোলাম মনে করেন? যদি অন্তর থেকে আল্লাহর গোলামই মনে করেন, আলহামদুলিল্লাহ পড়েন। কারণ আল্লাহর গোলাম মনে করতে পারাও একটা ঈমানি শক্তি। আমরা কার গোলাম? আমরা কোনো নেতার কেনা গোলাম নই। এ রাষ্ট্র জনগণের, কোনো পরিবারতান্ত্রিক নেতাদের হাতে ওয়াকফ করে দেওয়া হয় নাই। এ রাষ্ট্র আমার, আপনার, আমাদের সবার। আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজত করার জন্য কোনো শকুনের থাবা, হিংস্র প্রাণী আর হায়নার উল্লাস আর জালিমে রক্ত চক্ষুকে ভয় না করে প্রাণ দিয়ে কিভাবে দেশকে বাঁচাতে হয়, বিদেশি শক্তি দ্বারা পরিচালিত ভারতবর্ষের ইতিহাসের ঘৃণ্যতম রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদীর আশ্রয়ে প্রশ্রয়ে লালিত অসভ্য সন্ত্রাসীদের হাত থেকে কিভাবে বাঁচাতে হয় তা আমাদের ছাত্র জনতা 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শিখিয়ে দিয়ে গিয়েছে, ঠিক কি না? ভারতের ইশারায় ক্ষমতার চেয়ারে বসে আবার কেউ যদি স্বৈরাচার হওয়ার চেষ্টা করে, বিশ্বাস করুন দেশের জনগণ আবার রাজপথে নামবে, আবার জুলাই হবে, আবার রক্ত যাবে, আবার জীবন যাবে, আবার স্বৈরাচার পালাবে। বাংলাদেশের কোনো 1 ইঞ্চি জায়গায় কোনো স্বৈরাচার অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারবে না। এটা আমাদের মনে করিয়ে দেয়। সেজন্য রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবেন তাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে যত বড় স্বৈরাচার তার পতন তত ঘৃণ্যতম। যে যত বড় স্বৈরাচার তার পতন তত ঘৃণ্যতম, জঘন্য।
পৃথিবীর ইতিহাসে ফেরাউনের চাইতে বড় স্বৈরাচার আর কেউ ছিল না। পৃথিবীর ইতিহাসে ফেরাউনের চাইতে জঘন্য রকমের ধ্বংস এ পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানের হয় নাই। সম্মানিত ভাইরা, আমরা এমন একটি বাংলাদেশ চাই, আমার দেশে যেন আর কোনো স্বৈরাচার তৈরি না হয়। আমার দেশের রাষ্ট্রযন্ত্রকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে কেউ যেন ব্যবহার করতে না পারে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে নিরপরাধ কোনো মানুষ শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে মিথ্যা মামলার শিকার যেন না হয়। এমন একটি রাষ্ট্র আমরা চাই জুলুমের শিকার কেউ যেন না হয়। সকল অন্যায়ের বিচার আমরা চাই, তবে আইন প্রমাণ আর ন্যায় বিচারের মাধ্যমে। সকল অন্যায়ের বিচার চাই গায়ের জোরে, আইন প্রমাণ আর ন্যায় বিচারের মাধ্যমে। প্রতিশোধের রাজনীতিতে আমরা বিচার চাই না, প্রতিশোধ চাই না। আমরা ন্যায় করতে চাই, আমরা ইনসাফ করতে চাই। জুলাইয়ের চেতনা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। গণতান্ত্রিক জবাবদিহিতা, আইনের শাসন, মানবিক মর্যাদা এবং মত প্রকাশের স্বাধীনতা, মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই হোক আগামী দিনের রাজনীতির মূল অঙ্গীকার। জুলাইয়ের বিজয় তখনই পূর্ণতা পাবে যখন শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতা, তাদের কথা এবং তাদের আচরণ দেখলে মনে হয় স্বৈরাচার হাসিনার প্রেম এখনো অন্তর থেকে যায় নাই। কিছু সংসদ সদস্যদের বক্তব্য শুনলে মনে হয় স্বৈরাচারের প্রেম এখনো অন্তর থেকে যায় নাই। বিষ যে শরীরে বেশি সময় ধরে থাকে গোটা শরীর বিষাক্ত করে ফেলে। যত দ্রুত সম্ভব অন্তর থেকে এই প্রেম বাদ দেন। যদি এই প্রেম বাদ না দেন তাহলে এক ভাগ্যাহত নেতাতে পরিণত হতে হবে। বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারের প্রেত আত্মাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মাটিতে থাকার জায়গা করে দেবে না। আগামী দিনে যদি আন্দোলনের আর শাহাদাতের ডাক আসে তাহলে পরে আমরা সেই কাতারে আবার দেশ বাঁচাতে, সেই সারিতে, সেই গানে, সেই অভ্যুত্থানে, সেই আন্দোলনে একত্রিত হয়ে স্লোগান তুলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। কণ্ঠে আবার লাগা জোর, ফ্যাসিবাদের কবর খোড়, অবসরের নেই সময়, আন্দোলনের ওঠা ঝড়। কণ্ঠে আবার লাগা জোর, ফ্যাসিবাদের কবর খোড়, অবসরের নেই সময়, আন্দোলনের ওঠা ঝড়। কণ্ঠে আবার লাগা জোর, ফ্যাসিবাদের কবর খোড়, অবসরের নেই সময়, আন্দোলনের ওঠা ঝড়। ভেবেছিলাম লড়াই তো শেষ, এবার শান্তি সুখ, চারিদিকে চেয়ে দেখি ফ্যাসিবাদের লোক। ভেবেছিলাম লড়াই তো শেষ, এবার শান্তি সুখ, চারিদিকে চেয়ে দেখি ফ্যাসিবাদের লোক। বিপ্লবীদের খবর দে, মাথায় কাফন বেঁধে নে, বিপ্লবীদের খবর দে, মাথায় কাফন বেঁধে নে, করতে ওদের প্রতিরোধ আবার বাঁশের লাঠি ধর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আবার আন্দোলনের ডাক আসে তাহলে আমরা আবার আমাদেরকে দিয়ে, সন্তানদেরকে দিয়ে, ছোট বড় সকলে মিলে স্বৈরাচার বিতাড়িত করতে আবার রাজপথে যারা নামবো, কাফনের কাপড় মাথায় বেঁধে নিয়ে নামবো যারা রাজি আছি, দুহাত উঁচু করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের সমাজ যেন শান্তিময় করে দেন। আমরা যুদ্ধ বিগ্রহ চাই না। আল্লাহ পাক ইসলামিক ইতিহাস যদি আপনি পড়েন তাহলে মুসলমানেরা
কখনো কোনো সময় আগে আক্রমণ করে নাই। আক্রান্ত হওয়ার পর তার জবাব দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, জবাব দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আশ-শাহরুল হারামি বিশ-শাহরুল হারাম। ওগো নবী, এই পবিত্র মাসে আপনি মক্কায় যাবেন উমরা করার জন্য। ওই কাফেররা যদি আপনাকে ঘিরে ধরে অথবা বাধা দেয়, তারা যদি আক্রমণ করে, তাহলে আপনাকে অনুমতি দেওয়া হলো সেই আক্রমণের প্রতিশোধ নেওয়ার জন্য যা করা দরকার আপনার তাই করবেন। আদেশ কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, যদি আপনাদেরকে তারা সম্মানের জায়গা থেকে তোয়াক্কা না করে আপনাদের উপরে আক্রমণ করে, তাহলে আপনারা তার প্রতিশোধ গ্রহণ করবেন। আক্রমণ করবেন যতটুকুন আক্রমণ তারা করেছে, আপনিও তার প্রতিবাদে ততটুকুনি করবেন। সম্মানিত ভাইরা, এজন্য ইসলাম কখনো আগে আক্রমণ করে না, আক্রান্ত হওয়ার পর তারপরে আক্রমণ করে। তবে এ কথাই সত্য, মুসলমানেরা যখন ধরে তখন পালাবার জায়গা পাওয়া যায় না। মুসলমানেরা সব সময় ধরে না, কারণ এই শিক্ষা আল্লাহ দেয় নাই। ধৈর্য ধরতে ধরতে যখন ধৈর্য ধরার আর কোনো জায়গা থাকে না, তখন একবার হুঙ্কার মারে, আর যখন হুঙ্কার মারে তখন বিপ্লব ঘটে যায়। সম্মানিত ভাইরা, তখন বিপ্লব ঘটে যায়, আর যখন বিপ্লব ঘটে তখন সেটাকে রোধ করার মতো, প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো কাছেই থাকে না। আল্লাহ পাক এই জাতিকে, আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের মাতৃভূমিকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, আমরা আলোচনা করছিলাম সূরাতুল বাকারার একটি আয়াত নিয়ে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ স্মরণ করছেন বান্দাকে, সুবহানাল্লাহ পড়েন। স্মরণ করছেন আল্লাহ বান্দাকে। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য চরম পাওয়া। যদি সরকার প্রধান আপনাকে স্মরণ করে, তাহলে নিজেকে কি মনে করবেন? সুবহানাল্লাহ। আপনি নিজেকে মনে করবেন আমার চাইতে আর কে উন্নত মানের আছে, ঠিক না? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আপনাকে ডাক দেয় উত্তর গাজীর চর থেকে, অমক ব্যক্তি, তার সাথে আমি স্পেশাল সাক্ষাৎ করতে চাই, আমি তাকে স্মরণ করছি, তাকে ডেকে পাঠাও, এলাকায় তোলপাড় হয়ে যাবে, ঠিক না? সর্বনাশ। প্রধানমন্ত্রী তাকে ডাকে, চারটেখানি কথা। এখন আপনারা বলুন, রাজার রাজা, বাদশার বাদশাহ যিনি, তিনি কে? তিনি আপনাকে স্মরণ করছেন, এটা কি ছোট? এটাকে আমাদের কাছে কিছুই মনে হচ্ছে না। সম্মানিত ভাইরা, আমার রব আমাকে স্মরণ করছেন, আমার রব আমাকে ডাকছেন, এর চাইতে বড় পাওয়া একজন ইমানদার মুমিনের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা পারেন পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার অনুগ্রহ, করুণা, দয়া পাবার আশায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আমি আল্লাহ পাককে স্মরণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব, কোনো সন্দেহ নাই। আল্লাহর ওয়াদা, বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার ডাকের জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এক মুহূর্তও দেরি করে না।
আপনি যখন ডাক দিবেন, যাকে ডাকছেন তিনি শুনতেও পারেন, নাও শুনতে পারেন। আপনার আওয়াজ তার কান পর্যন্ত যেতেও পারে, নাও যেতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমাকে ডাক দেয় তখন আমি তার চোখের পাতা নড়া, ঠোঁটকুলি নড়া আর কণ্ঠের আওয়াজ 1% বাদ যায় না। বান্দা যতটুকু জোরে ডাকে অতটা জোরেই আমি শুনতে পাই, বান্দা যত আস্তে ডাকে অতটা আস্তেই আমি শুনতে পাই। ইন্নাল্লাহা সামিউম বাসীর। বান্দা যখন ডাকে আমি বান্দার ডাক 100% শুনতে পাই। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যা শুনতে পায় না, যা কল্পনা করতে পারে না, তার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ বিগয়রি হিসাব কোটি গুণ বেশি আমি আল্লাহ পাক শুনতে পাই এবং দেখতে পাই। সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসমুদ্রের তলদেশে রাতের অন্ধকারে কালো শেওলার সাথে লাগানো ছোট্ট একটি কালো পোকা রাত্রেবেলায় পেটের ব্যথায় যদি চিৎকার মারে, আল্লাহ পাক সেই পোকাকে দেখতে পান এবং তার চিৎকার শুনতে পান। আমার আর আপনার ডাক আল্লাহ শুনতে পান না? এজন্য পীর লাগবে, এজন্য ওসিলা লাগবে। মানুষ বলে আল্লাহ হলেন মালিক, আল্লাহও লাগে, হিল্লাও লাগে। নাউজুবিল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আল্লাহও লাগে, হিল্লাও লাগে, এই কথা জীবনেও বলবেন না। প্রধানমন্ত্রীর সাথে যদি আপনি দেখা করতে চান, আপনাকে তিনি কোনোদিন দেখে নাই, আপনি যদি তার দেখা করার আমন্ত্রণ জানান, আপনি যদি আবেদন করেন, কাকুতি মিনতি করেন, তাহলে আপনাকে দেখা করার জন্য সর্বপ্রথম প্রধানমন্ত্রীর পিএ যারা তাদের সাথে যোগাযোগ করতে হবে, রাজনৈতিক নেতা যারা তাদের সাথে যোগাযোগ করতে হবে। সালাউদ্দিন বাবুর কাছে আপনি যাবেন, বলবেন আমি মন্ত্রীর সাথে একটু দেখা করতে চাই, তিনি আবেদন করবেন। আবেদন করার পর যদি মঞ্জুর হয় তাহলে আপনাকে নিয়ে যাওয়া হবে, আর আপনার এলাকার এমপি বলে দেবে আমাদের এলাকার অমুক জায়গার অমুকের পুত্র অমুক আপনার সাথে একটু কথা বলতে চায়। তিনি যেহেতু আপনাকে চেনেন না, এই জন্য আপনার হিল্লা লাগবে। কি লাগবে? চলে গেছেন? যেহেতু আপনাকে চেনে না, এই জন্য আপনার হিল্লা লাগবে। এবার একটু বুক ভরে বলেন না, আপনাকে যিনি বানিয়েছেন তিনি কি আপনাকে চিনেন নাকি চিনেন না? আল্লাহ কি আপনাকে চেনে? আল্লাহ কি আপনাকে চেনে? আল্লাহু আকবার। আপনি কালো না ফর্সা, আপনি দুঃখী না সুখী, আপনার অন্তরের ভিতরে কি আছে সব যিনি জানেন তিনি কে? তার জন্য হিল্লা লাগবে? নাউজুবিল্লাহ। হিল্লার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি যাকে ডাকছেন তিনি আপনাকে চিনেন, তিনি আপনাকে জানেন, তিনি আপনাকে আদর করে মায়া করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যখন ডাক দিবেন তখন হিল্লার কোনো প্রয়োজন নাই। মানুষ বলে আল্লাহও লাগে, হিল্লাও লাগে, এই কথা একবারের জন্য জীবনের তরে তওবা করবেন, আর কোনো দিন বলবেন না। আল্লাহ রব্বুল আলামিন না বলার জন্য আপনাকে বলে দিয়েছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রাণ খুলে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর চাইতে বড়, আল্লাহর সমকক্ষ, আল্লাহর মতো ক্ষমতাধর এই পৃথিবীতে আর কেউ নাই। আমাদের দৃষ্টি সীমার ভিতরে এবং দৃষ্টি সীমার বাহিরে আল্লাহর সমান আর কেউ আছে কি? আল্লাহুস সামাদ। আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। এইটা না হলে
আমি এইটা পারবো না, এমন ঘটনা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ আমি যদি বলি আমার মোবাইলে একটা নাম্বার আছে, মোবাইল নাই এই জন্য দিতে পারলাম না, তাহলে আমি মোবাইলের মুখাপেক্ষী, ঠিক কি না? আমি খাতার কলমের মুখাপেক্ষী। আপনি আমাকে বলছেন ঠিকানাটা লিখে দেন, আমার কাছে কলমও নাই খাতাও নাই, আমি তখন বলবো যে আমার কাছে খাতা আর কলম না থাকার কারণে আমি লিখতে পারি না, ঠিক কি না? কথা বুঝতেছেন কি? আমি লিখতে পারি না, তার মানে আপনি খাতার কলমের মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, কোনোটার কারণে কোনোটা হবে না, এমন কাজ, এমন জিনিস, এমন স্বভাব আল্লাহর জন্য প্রযোজ্য নয়। কারণ আল্লাহ পাক ইচ্ছে করতে দেরি হবে, হয়ে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আপনি তার বান্দা আর তা সেই আল্লাহর বান্দা, আপনার জন্য হিল্লা লাগবে, এটা হতেই। আমার আল্লাহ আমাকে শুনতে পান, আমাকে দেখতে পান, বিশ্বাস করেন? আল্লাহ, আমার আল্লাহ আমাকে শুনতে পান, আমাকে দেখতে পান। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, গভীর রজনীতে কোন পাপী যদি আল্লাহকে চোখের পানি ফেলিয়ে কান্দে আর ডাক দেয়, বলে আল্লাহ, আমার জীবনে কত অন্যায় করেছি, যে অন্যায়গুলো যদি সমাজের লোকেরা জানতো তাহলে আমাকে কোনোদিন হাজী সাহেব বলে ডাকতো না। যে অন্যায়গুলো মানুষেরা যদি জানতো, মানুষেরা কোনোদিন আমাকে সম্মান করতো না। আমার সন্তানগুলো যদি জানতো, আমাকে পিতা বলে পরিচয় দিতে চাইতো না। আমার অপরাধের কথাগুলো যদি আমার কন্যা সন্তান দেখতে পেত, তাহলে আমাকে কোনোদিন বাবা বলে ডাকতো না। আমার স্ত্রী যদি জানতো, তাহলে আমার ঘর ছেড়ে কবেই চলে যেত। রব্বুল আলামিন, সব তুমি দেখেছো, সব জানো, সমস্ত খবর, সমস্ত দলিল, সব প্রমাণ আল্লাহ তোমার হাতে আছে। আল্লাহ, সব জানার পরেও, দেখার পরেও আমি তোমার জমিনেই চলাফেরা করেছি, তোমার রহম পেয়েছি, তোমার দেওয়া রিজিক ভক্ষণ করেছি। রব্বুল আলামিন, জীবনের এই সময়ে এসে বুঝতে পেরেছি এটি আমার ভুল ছিল, অন্যায় ছিল। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বান্দার ক্ষমা পাওয়ার জন্য পৃথিবীর কোনো পীর নামক হিল্লার দরকার হবে না। শুনবেন কে? আল্লাহ। ডাক দিবে বান্দা আর শুনবেন আল্লাহ, কোনো সন্দেহ না। এ আল্লাহর স্মরণ মানে হচ্ছে আল্লাহ বান্দাকে ডাকছে। স্মরণ মানে কি করা? ডাকা। স্মরণ মানে ডাকা। ফাযকুরুনি আযকুরকুম। আপনাদের মন খারাপ, কষ্ট পাচ্ছেন নাকি? কয়েকজন নাকি আমার কাছে মেসেজ দিয়েছে, হুজুর আলোচনা আজকাল একটু নরম নরম হয়। সম্মানিত ভাইরা, আত্মশুদ্ধির জন্য আমাদের এগুলি অত্যন্ত প্রয়োজন। মানবিক উন্নয়ন যদি না হয়, আমাদের ব্যক্তিগত জীবনের মান যদি উন্নয়ন না হয়, ইমানের মান যদি উন্নয়ন না হয়, তাহলে আমাদের দ্বারাই ইসলামী বিপ্লব সম্ভব নয়। সেজন্য এগুলো আমাদের প্রয়োজন রয়েছে। সম্মানিত ভাইরা, একটু লক্ষ্য করুন, কান খাড়া করে। স্মরণ মানে হলো কি? ডাকা। আপনি স্মরণ করছেন, তার মানে আপনি ডাকছেন। আপনাকে স্মরণ করা হলো, তার মানে কি করা হচ্ছে? ডাকা হচ্ছে। প্রিন্সিপালের রুম থেকে যখন দপ্তরিকে বলা হয়, শ্রেণী শিক্ষক অমক ভাইকে স্মরণ করো, তার মানে উনি কি প্রিন্সিপালের এই কথা শোনার পর অফিস কক্ষের সামনের দরজায় বসে উনি ওনার নাম ধরে জিকির শুরু করবে নাকি? কি করবে? দৌড় দিয়ে চলে যাবে সেই শিক্ষকের কাছে, গিয়ে বলবে প্রিন্সিপাল স্যার আপনাকে স্মরণ করেছে, তার মানে আপনাকে ডেকেছে, আপনাকে তলব করেছে, যান সেখানে উপস্থিত হন। ছাত্র শিক্ষকের স্মরণ, শিক্ষক ছাত্রকে স্মরণ করেছে, তার মানে কি? শিক্ষক ছাত্রকে ডাকছে।
আর আমাদের কাছে স্মরণ করার অর্থ হলো এক জায়গায় বসো, আল্লাহ আল্লাহ জিকির করো, এ হচ্ছে আমাদের স্মরণ। আমার নিজের চোখ দিয়ে দেখা মাগরিবের নামাজের সময় মুদিখানার দোকানদারদের কাছে ভিড় জমে বেশি। যখন মাগরিবের আজান হয় তখন এই সন্ধ্যার সময় ভিড় হয় বেশি। মাগরিবের নামাজ উনি মসজিদে যেতে পারেন নাই, আর আমরাও এক দোকানে নামাজ পড়লাম। নামাজ আদায় করার পর দোকানে গিয়েছি কোনো কিছু কিনতে, দোকানদার নামাজ আদায় করছে। তো একজন খরিদ্দার এসে বলল, ঘি আছে কি? তখন কর্মচারী বলছে, হ্যাঁ ঘি আছে, কতটুক লাগবে? উনি দ্রুত গতিতে সালাম ফিরাইয়া বলছে, এই বল ঘি নাই। আমি আশ্চর্য হলাম, ও বলে ঘি আছে আর মালিক বলে ঘি নাই। পরে জানতে পারলাম যে উনি নামাজ পড়ার পর এই ঘিয়ের কন্টেনার খুলবে, এর ভিতরে সয়াবিন আর পাম অয়েল তেল মিশাবে, এরপর তারপরে ঘি বিক্রি করবে। মাগরিবের নামাজ জোরে সোরে আদায় করছে, তিনিও স্মরণ করছেন কাকে? আল্লাহকে স্মরণ করছে। এই স্মরণের ভিতরে পার্থক্য আছে না নাই? আছে। সকাল আর সন্ধ্যায় স্মরণ করা ব্যক্তি আর সার্বক্ষণিকভাবে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করা ব্যক্তি, এই দুই ব্যক্তি কখনো এক নয়। তসবির মাধ্যমে লক্ষ কোটিবার পড়ছে আল্লাহ আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর নাম, গুণবাচক নাম ধরে স্মরণ করা সওয়াবের কাজ, কোনো সন্দেহ নাই। কিন্তু যেই স্মরণ আমাদের দেশে করে, সেই স্মরণ করতে করতে, জিকির করতে করতে কেউ চলে যাচ্ছে গাছে, কেউ চলে যাচ্ছে ডালে। ঠিক কি না? যায় কি না? যায়। উলট পালট হয়ে যাচ্ছে জিকির করতে করতে। আল্লাহর নাম, আল্লাহ কি ছোট না বড়? বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছোট না বড়? মহান। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ যত বড়, আল্লাহর নাম তত সম্মানের। আর যত সম্মানের জিনিস আপনার কাছে আসে, আপনি সেটাকে তত ভদ্রতার সাথে ধরেন। ঠিক কি না? সোনাদানার দাম কম না বেশি? এইটা কি আপনি সিগারেটের মতো রাখেন? কোথায় রাখেন? কত যত্ন করে, কত খেয়াল করে, কতটা যত্নশীল হয়ে আপনি সেটাকে সংরক্ষণ করেন। সোনার দাম বেশি, আল্লাহর দাম কম না বেশি? সে আল্লাহ পাকের নাম স্মরণ করবেন, আর আপনার ভিতরে ন্যূনতম কোনো ভদ্রতা থাকবে না, শালীনতা থাকবে না। এটা জিকির হতেই পারে না। সম্মানিত ভাইরা, স্মরণ, আল্লাহ পাককে যখন স্মরণ করে বান্দা, তখন বান্দাকে স্মরণ করেন কে? আল্লাহ। আল্লাহ স্মরণ করেন। আমার ভাইরা, ইমাম জাফর সাদিক তিনি একবার এক নাস্তিককে প্রশ্ন করেছিলেন, নাস্তিক, তোমার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যে তুমি সমুদ্র অভিযান করতে গিয়েছিলে আর তোমার জাহাজ ডুবি ঘটেছিল? নাস্তিক বলল, ইমাম জাফর সাদিক, এমন একটা ঘটনা আমার জীবনে ঘটেছে। আমি জীবনে কোনোদিন বিশ্বাস করি নাই আল্লাহ আছেন, আল্লাহকে কোনোদিন মানি নাই, আল্লাহর অস্তিত্ব কখনো আমি স্বীকার করতে চাই নাই। কিন্তু আমি জাহাজ নিয়ে সমুদ্র অভিযান করলাম, হঠাৎ করে ঝোড়ো হাওয়া হলো, আমার জাহাজ ডুবে গেল। সাথী বৃদ্ধ যারা ছিল তারা সবাই এক এক করে ভেসে গেল। আমি আমার জীবনটাকে বাঁচানোর জন্য একটা তক্তা পেলাম, এই তক্তাটা বুকের সাথে জড়ায়া ধরে কোনো রকম ভাসতে লাগলাম। ভাবলাম এই তক্তার উপরে ভর করে আস্তে আস্তে কিনারে চলে যাব, অথবা আমাকে কেউ উদ্ধার করবে। হঠাৎ বিরাট বড় একটা ঢেউ এসে আমার শেষ অবলম্বন তক্তাটা কেড়ে নিয়ে গেল। আর ওই সময় আমার মুখ দিয়ে বের হলো, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি আমারে বাঁচাও। বান্দা ডাকছে বিপদে পড়ে কাকে? আল্লাহকে। আল্লাহ রব্বুল আলামিন এমন একটি মুআজিজা, এমন একটি কুদরত খাটিয়েছেন। নাস্তিক বলছি, ইমাম সাহেব
এই যে বললাম আল্লাহ তুমি আমারে বাঁচাও, জীবনে কোনোদিন আমি আল্লাহকে ডাকি নাই, আল্লাহর অস্তিত্ব মানি নাই, আল্লাহ আছেন বিশ্বাস করি নাই। এই বিপদে পড়ে যখন ডাক দিয়েছি আল্লাহ তুমি আমারে বাঁচাও, এই কথা বলার পর আমার জ্ঞান হারা হয়ে গেল, চক্ষু বন্ধ হয়ে গেল। আমার চক্ষু যখন খুলল, আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি দেখতে পেলাম সমুদ্রের কিনারায় শক্ত মাটির উপরে আমি শুয়ে আছি। কে বাঁচালেন? কে বাঁচালেন? আর আমরা নদী পার হওয়ার পরে বলি বাঁচা গেছে, মাঝি ভালো ছিল। প্রশংসা করি কার? মাঝির। আর বাঁচাইল কে? আল্লাহ। মাঝি ভালো ছিল, মাঝি ভালো ছিল জন্য বাঁচতে পেরেছি। আর আল্লাহ রব্বুল আলামিন যদি না বাঁচান পৃথিবীর কেউ বাঁচাতে পারে না। এজন্য আল্লাহকে ডাকতে গেলে হিল্লার কোনো প্রয়োজন। জীবনে কোনোদিন যে ব্যক্তি আল্লাহকে ডাকে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এই ব্যক্তিকে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য কারোর সহযোগিতা লাগবে? লাগবে না। তবে হ্যাঁ, সহযোগিতা লাগবে কিসে? শিখতে। কিসে লাগবে? শিখতে। নামাজটা কিভাবে পড়বেন, রোজাটা কিভাবে রাখবেন, তাসবিহটা কিভাবে পড়বেন, আত্তাহিয়াতটা কিভাবে পড়বেন, ওযুটা কিভাবে করবেন, আপনার এই কাজগুলো শেখার জন্য কোনো একজন ব্যক্তির সহযোগিতা লাগতে পারে। আপনি বান্দা আল্লাহর কাছাকাছি যাবেন, আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ। মাঝখানে আর কোনো পর্দা নাই, কিচ্ছু নাই, কোনো বাধা নাই। বান্দা ডাকবে আর আল্লাহ বান্দাকে ডাকবে। বান্দা কি বলিস? হাদিস শরীফের ভিতরে এসেছে, বান্দা যখন সিজদায় পড়ে চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতটা বান্দার কপালের সাথে ডলতে থাকে আর বলতে থাকে, বান্দা কি হয়েছে তোর, এত কান্দিস কেন? সুবহানাল্লাহ। কি হয়েছে তোমার, এত কান্দ কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন বারবার এভাবে কাঁদতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, শিশু বাচ্চাটা যেমন কান্দে, কান্নার আওয়াজ যখন থামে না, তখন মা তার সমস্ত প্রয়োজন একটা একটা করে মিটিয়ে দেয়। তারপরেও যখন কান্না থামে না, আর একটা প্রয়োজন মিটায়। আবার যখন কান্না থামে না, আবার অন্য ব্যবস্থা গ্রহণ করে। বান্দা যখন শুধু কান্দে, চাইতে পারে না কান্নার ঠেলায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর যা প্রয়োজন আছে আমি আল্লাহ সব মিটাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে যিনি বড়, যিনি দেন, তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করুন, ফাদকুরুনি আযকুরকুম। স্মরণ করব কাকে? আল্লাহকে। আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। মাঝখানে কোনো ব্যক্তির প্রয়োজন নাই। তওবা করবেন। আমাদের দেশে তওবা করানোর জন্য, তওবা পড়ানোর জন্য কি লাগে? হুজুর লাগে। কি লাগে? হুজুর লাগে। হুজুর লাগে তওবা করার জন্য, পীর সাহেব লাগে, ঠিক কি না? দেখছেন না, পীর সাহেবরা পাগড়ি ছেড়ে দেয় আর সবাই সেই পাগড়ি জনমের মতো টাইন্দে ধরে। যে পায় না বলে একজন আর একজনের গায়ে কি দেন? হাত দেন। এই তওবা, বান্দা তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য মাঝখানে কোনো এজেন্ট আল্লাহ পাক রাখেন নাই, কারোর প্রয়োজন নাই। বান্দা তওবা করবে আল্লাহর কাছে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বান্দার তাওবা, বান্দার কথা সাথে সাথে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কথাগুলো বোঝার জন্য অনেক শিক্ষিত হতে হবে না। আপনার জ্ঞান, আপনার চিন্তা ভাবনা যদি সরল হয় তাহলে আপনি বুঝতে পারবেন। একটু লক্ষ্য করেন, একজন মূর্খ মানুষ, লেখাপড়া কিচ্ছু জানে না, এমন একজন মানুষ, তার কাছে জিজ্ঞেস করা হচ্ছে, ভাই আল্লাহ আছেন, আল্লাহ শক্তিশালী, আল্লাহর অস্তিত্ব এই পৃথিবীতে টিকে আছে, এ ব্যাপারে তুমি কিছু বলতে পারো? বলছে, কেন বলতে পারবো না, অবশ্যই বলতে পারি। কিভাবে?
মূর্খ লোক, লেখাপড়া কিছুই শেখে নাই, আক্ষরিক জ্ঞান তার না। এমন একজন ব্যক্তি বলছে, ইমাম সাহেব অথবা হে মানুষ, হে ভাই, আপনি লক্ষ্য করেন, যদি আমার এই ছাগলের পায়খানার বড়িগুলো, ছাগলের পায়খানার কিসের মতো, ক্যাপসুল ট্যাবলেটের মতো না, আমার এই ছাগলের পায়খানার বড়িগুলো দেখলে পরে বোঝা যায় এই জায়গায় ছাগলেরা বসবাস করে, আর মানুষের পায়ের চিহ্ন দেখলে পরে বোঝা যায় এই জায়গায় মানুষরা চলাফেরা করে, ঘরবাড়িগুলো দেখলে বোঝা যায় এখানে বসতি আছে, ঘোড়ার পায়ের আওয়াজ, ঘোড়ার পায়ের খুরের চিহ্ন দেখলে পরে বোঝা যায় এই জায়গা দিয়ে ঘোড়ারা চলাফেরা করে, আর প্রাণী জগতের পায়খানা দেখলে বোঝা যায় এই জায়গা দিয়ে প্রাণী জগৎ চলাফেরা করে, মানুষের পদচিহ্ন দেখলে পরে মানুষ বোঝা যায়, যদি পায়খানা দেখলে পরে মানুষ বোঝা যায়, ছাগল বোঝা যায়, সিংহ বা ঘোড়াগুলো এগুলো বোঝা যায়, তাহলে আপনি জবাব দেন তো এই বিশাল আকাশ আর এই বিশাল জমিন, পৃথিবীর এত নিয়ামত দেখে কেন বোঝা যাবে না আমার আল্লাহ একজন অবশ্যই আছে? সাধারণ মানুষ লেখাপড়া জানে না, তিনি তার মতো করে ব্যাখ্যা করছেন, এটা দেখলে যদি ছাগল বোঝা যায়, আসমান দেখে কেন বোঝা যাবে না? এটা কেউ রাখে নাই, রেখেছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই বিশাল আকাশ খুঁটিবিহীন রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ। এটা কেন বুঝবেন না? এটা বোঝার জন্য, আল্লাহর কথা বোঝার জন্য বড় শিক্ষিত হওয়ার দরকার নাই। যদি আপনার মন থাকে আপনি বুঝতে পারবেন। সম্মানিত ভাইরা, তাহলে এবার লক্ষ্য করুন, এখানে যিকির শব্দ আল্লাহ পাক বলেছেন তিনটি অক্ষর দিয়ে যিকির বোঝানো হয়, দাল, কাফ, র। কয়টা? তিনটা। আরবি যারা জানেন, তেলাওয়াত যারা করতে পারেন, দাল, কাফ, র। যিকির মানে স্মরণ। কার স্মরণ? আল্লাহ স্মরণ। যিকির মানে স্মরণ। এখন এই যিকির মানে স্মরণ, যিকিরের অর্থ আমাদের দেশে আমরা ধরে নিলাম সকালে আর সন্ধ্যায় কিছু সময় বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা ধরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আসলে আমরা কি পড়ি আর আমাদের জিকির কে শোনে তারা কি বোঝে? কেউ বোঝে না। যে পড়ে সেও বোঝে না, আর যে শোনে সেও টের পায় না কি পড়তেছে। বরং যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে রাস্তা দিয়ে কেউ যায়, তাহলে আপনি বলবেন, আহা কত বড় আল্লাহর পাগল, ঠিক না? তারে চা খাওয়াবেন, তারে কত হাদিয়া তোহফা দিবেন। আর যদি বলে কারো আইন মানি না, কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এ কথা বলতে বলতে যদি স্লোগান তোলে, তাহলে এই বিশাল জনসমুদ্র যদি স্লোগান দেয় আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা আইন মানি না, মানব না কোনোদিন, এ কথা যদি আপনি বলেন, তাহলে আপনাকে হাদিয়া দেবে। আপনাকে হাদিয়া দেবে এক জায়গায় নিয়ে গিয়ে। কোথায়? জেলখানায়। বেটা বাংলাদেশে থাকবা আর বাংলাদেশের আইন মানবা না, এটা রাষ্ট্রদ্রোহী কথা হতে পারে না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে যে, সেও টের পায় না কি পড়তেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, শেষ মনে করছেন শেষ। লা ইলাহ, রিজিক দাতা যেমন কেউ নাই, বাঁচানেওয়ালা যেমন কেউ নাই, মারনেওয়ালা যেমন কেউ নাই, তৈরি করা সৃষ্টি করনেওয়ালা যেমন আল্লাহ ছাড়া আর কেউ নাই, আইন দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া আর কারো নাই। আইন কেউ বানাতে পারবে না, নিষিদ্ধ, এটি হারাম। কোন মানুষ কোন মানুষের আইনের সামনে মাথা নত করবে না, এটি শ্রেষ্ঠ কথা। একটা কুকুর আর একটা কুকুরের আইনের সামনে মাথা নত করে না, করে না। একটা গরু আর একটা গরুর আইনের সামনে মাথা নত করে না। একটা কুকুর, যেই কুকুরগুলো এক এলাকায় থাকে,
ওই কুকুরগুলো যখন অন্য এলাকায় ঢোকে তখন সে আইনের সামনে মাথা নত করে না। সম্মানিত ভাইরা, আমরা মানুষ, কি বুঝলাম? মানুষের আইন বানানো আইনের সামনে আমরা মাথা নত করি প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত। আর আল্লাহর আইনের কথা বললে তিনি বলছেন জঙ্গি অথবা যা খুশি তাই বলছেন, আর তিনি জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা। জিকির শব্দের ব্যাখ্যা আল্লাহ পাক কোরআনুল কারিমার ভিতরে নিজেই দিচ্ছেন, লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাল কাফরা জিকির, এটা দিয়ে যদি আল্লাহর স্মরণ বোঝানো হতো, তাহলে আল্লাহর জিকির যদি বোঝানো হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকর, আমি আল্লাহ পাক জিকির নাজিল করেছি। আপনারা কি আছেন? আল্লাহ বলছেন আমি জিকির নাজিল করেছি। তা আল্লাহ যেটা নাজিল করেছেন সেটা কি? বোঝেন নাই? আল্লাহ যেটা নাজিল করেছেন সেটা কি? এটার নাম কি? কোরআন। আল্লাহ যেটা নাজিল করেছেন সেটা হলো কোরআন। তার মানে কি আল্লাহ বলতে চাইলেন এটা যে আমি সকাল আর সন্ধ্যায় কিছু সময় তসবিহ তাহলিল করার জন্য আমি নাজিল করেছি? বিষয়টা কি এমন না। ইন্না নাহনু নাযালনা যিকর, আমি জিকির নাজিল করেছি মানুষেরা যেন এই জিকির করে। কোন জিকির? এই কোরআনের জিকির করে। হাদিস, আল্লাহর নবী বলছেন আফদালুয যিকর তিলাওয়াতুল কোরআন। পৃথিবীর ভিতরে কোন মানুষ যত জিকির করে এর ভিতরে সবচাইতে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন পড়া। কি পড়া? আল্লাহর কোরআন পড়া। সুবহানাল্লাহ পড়ে। দুর্ভাগ্য আপনার, জীবনে কত কিছু করতে পারলেন, কোরআন তেলাওয়াতটা শিখলেন না। কোরআন তেলাওয়াত জানেন যারা, একটু হাত উঁচু করেন তো, বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। শুদ্ধ হোক অশুদ্ধ হোক, অন্তত পক্ষে ধীরে হোক আস্তে হোক পড়তে যারা জানেন, হাত উঁচু করে আরেকবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কোরআন যারা জানেন না, আপনি এক ভাগ্যাহত মানুষ। জীবনে কত কিছু জানলেন, শুধু এই জিনিসটার ব্যাপারে আপনি উদাসীন থাকলেন। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি তাসবিহ তেলাওয়াত করেন, আপনার নফল ইবাদতের যত এরিয়া আছে তার ভিতরে নবী বলেন আফজালুয যিকর তিলাওয়াতুল কোরআন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ। ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হচ্ছে কি? কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বোত্তমটা ধরে না, ধরে কোনটা? সব থেকে নিম্নমানের যেটা সেটা। সম্মানিত ভাইরা, তাহলে জিকির মানে কোরআন। জিকির মানে কি? কোরআন। জিকির মানে কোরআন। সকাল সন্ধ্যা কি পড়েন? কোরআন পড়েন। সকালবেলা দিন শুরু করবেন কি দিয়া? কোরআন তেলাওয়াত দিয়া। একটা তরজমা পড়বেন, একটা আপনার কি বলে ব্যাখ্যা পড়বেন, বাস এটা দিয়ে আপনি দিনের কার্যক্রম শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিকির মানে এক নাম্বার দিলেন কোরআন। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমার ভিতরে বলেন ফাযাক্কির বিল কুরআনি মাইয়াখাফু ওয়াঈদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআন। কোরআনের এই জিকির মানে ফাযাক্কির, দাল কাফ র, ওখানেও ফাযকুরুনি আযকুরুকুম, দাল কাফ র। আল্লাহ পাক বললেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি আল্লাহ পাক জিকির নাজিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ নাজিল করেছি। আল্লাহ পাক বলেন ওগো নবীজি,
আপনি যখন মানুষকে উপদেশ দিবেন, যা যা করতে বলবেন তা যেন কোরআনুল কারীম দিয়ে হয়। আপনি যে নসিহাত করবেন, নসিহাতগুলো যেন কোরআন দিয়ে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়া? কোরআন দিয়া হয়। যে উপদেশগুলো দিবেন এটা যেন কোরআন দিয়ে হয়। এই উপদেশ, জিকির মানে কি? উপদেশ। জিকির মানে কি? প্রথম নাম্বারটা হলো জিকির মানে কোরআন, জিকির মানে কোরআন। 2 নাম্বার হলো জিকির মানে কি? উপদেশ। কার উপদেশ? আল্লাহর পক্ষ থেকে আসা মহান উপদেশ। সুবহানাল্লাহ পড়ে। জিকির মানে হলো নামাজ। জিকির মানে কি? নামাজ। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদেরকে, হে ইমানদারেরা, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, তখন ফাসাও, দৌড়াও, ইলা যিকরিল্লাহ, জিকিরের দিকে। তো আজানের পর মানুষ জিকিরের দিকে দৌড়াবে, তার মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য দৌড়াবে? তো কোথায়? নামাজের জন্য দৌড়াবে। তার মানে দাল কাফ র জিকির, এই শব্দের 3 নম্বর অর্থ আল্লাহ করলেন। জিকির মানে নামাজ। জিকির মানে কি? নামাজ। 1 নম্বরে জিকির মানে কোরআন, 2 নম্বরে জিকির মানে উপদেশ, 3 নম্বরে পেলাম জিকির মানে নামাজ। আজানের পরে মানুষ কোথায় যায়? মসজিদে। কি করতে? নামাজ পড়তে যায়। আমরা আল্লাহ জিকির মানে বললেন কি, আর আমরা জিকির মানে করলাম কি? 3 নাম্বার, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহু আকবার। ওয়ামান আ'রাদা আন যিকরি, যাল কাফ র, প্রত্যেকটি জায়গায় স্পষ্ট যাল কাফ র জিকির। আল্লাহ পাক বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কিয়ামতের ময়দানে অনেক মানুষ অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? অন্ধ হয়ে উঠবে। চোখ ছিল দুনিয়াতে, কিন্তু দুনিয়াতে মৃত্যুবরণ করার পর পরকালে যখন উঠাবে, তখন সে চক্ষু আলো থাকবে না, অন্ধ হয়ে যাবে। প্রশ্ন করবে, রব্বুল আলামিন, পৃথিবীতে আমি দেখতাম, আমার চোখ ভালো ছিল, কিন্তু আজ আমার চোখের আলো নাই কেন? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, পৃথিবীর ভিতরে আমার আয়াতের, আমার কথা, আমার আইন, আমার কানুন, আমার বিধান থেকে যেমন তুমি মুখটা সরায় নিয়েছিলে, দেখেও দেখো নাই, তুমি শুনেও শোনো নাই, বুঝেও বোঝো নাই। এই জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যেন তুমি দেখতে না পাও, সেই জন্য তোমার চোখের আলো কেড়ে নিয়েছি। যারা আল্লাহর আইন থেকে মুখ ঘুরায়া নেয়, সাবধান। জিকির মানে আল্লাহর আইন। জিকির মানে কি? আল্লাহর আইন। আল্লাহর দেওয়া আইন থেকে মুখ ঘুরায়া নেয়, কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। এই ঘোষণা কার? কিয়ামতের ময়দানে যদি অন্ধ হয়ে উঠতে না চান, তাহলে আল্লাহর আইনের দিকে মুখ ঘুরাতে হবে। আল্লাহর আইনের দিকেই আমাদের তাকাতে হবে। আইন চাই কার? এখন আল্লাহর আইন, এই জিকির চালু আছে, হ্যাঁ? নামাজ, এই জিকির কি আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে? নাই। ইচ্ছে হয় আমরা নামাজ পড়ি, ইচ্ছে হয় না পড়ি না। মোবা অবস্থায় ইচ্ছে হয় পড়ি, ইচ্ছে হয় না পড়ি না। ইচ্ছে হলে পড়তেও পারো, ছাড়তেও পারো। আবার বলতেছি, নামাজের জন্য যদি তাগিদ করা হয়, তাহলে বলছি যে নামাজ এটা মনের ব্যাপার। নামাজ এটা মনের ব্যাপার। এটা কত বড় হারামখোর! যে ব্যক্তি বলছে নামাজ মনের ব্যাপার, ও কত বড় শয়তান! খেয়াল করেন, নামাজ কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ মনের ব্যাপার। এখন খেয়াল করুন তো, বলেন তো আপনারা, আপনাদের সন্তান
বাড়িতে আছে, দোকানদারের কাছে অথবা আপনার বন্ধু বা অমুক ব্যক্তির কাছে টাকা পাবেন 500। কঠিন মুহূর্ত চলছে, আপনি আপনার সন্তানকে বলছেন, বাবা তোমার কোচিংয়ের পড়া শেষ করে বাড়িতে এসে নাস্তা করে তারপরে অমুকের বাড়িতে গিয়ে 500 টাকা পাবো, এটা নিয়ে আসবা। কথা হয়ে গেছে, তুমি যাবা, উনি দিয়ে দেবে আর তুমি নিয়ে আসবা। এটা ছিল সন্তানের প্রতি বাবার অর্ডার। সন্তানের প্রতি বাবার কি ছিল? এখন সন্তান বলছে অসুবিধা নাই, আপনি অর্ডার করেছেন, যাব কি না যাব এটা আমার মনের ব্যাপার। আপনারা আসেন না, চলে গেছে। সন্তান বলছে যাব কি না যাব এটা আমার মনের ব্যাপার। সুমা খাবেন, আদর করবেন, বেটা তুই আমার সংসারে থেকে আমার হুকুম অমান্য করিস আর বলিস মনের ব্যাপার, বাড়িও আমার বাড়ি থেকে। ঠিক কি না? এ আকাশ কার? এ জমিন কার? এই জমিনে চলাফেরার শক্তি যিনি দিয়েছেন তিনি কে? তার হুকুম নামাজ, আর আপনি বলছেন কি মনের ব্যাপার। আপনি কত বড় শয়তান! যদি কোনো ব্যক্তি বলে নামাজ পড়া রোজা রাখা মনের ব্যাপার, তাহলে সাথে সাথে কড়া জবাব দেওয়ার সুযোগ থাকলে থাপ্পড় দিয়ে জবাব দিবেন, বেটা মনের ব্যাপার নয়, ইচ্ছে হোক আর না হোক, ভালো লাগুক আর না লাগুক মেনে নাও, এটা তোমার রবের অর্ডার। কার অর্ডার? আল্লাহর অর্ডার। গত কয়েকদিন আগে গাজীপুর এক ফ্যাক্টরিতে ঘটনা ঘটেছে। একটি ফ্যাক্টরির মেয়েটা নামাজি, নামাজ পড়ে, অসুস্থতার কারণে ছুটি চেয়েছে 8টায়, যেই ছুটি চেয়েছে সুপারভাইজার ছুটি দেয় নাই। যখন 12টা বাজে তখন ছুটি চাইছে, সুপারভাইজার তখনও ছুটি দেয় নাই। যখন আসরের টাইম হয়েছে তখন ছুটি চেয়েছে এবং বলেছে আমার ঘরে 2টো সন্তান আছে, আমি এই সন্তান দুটোকে দেখে মরতে চাই, আমার শরীরের অবস্থা খুব খারাপ, দয়া করে আমাকে ছুটি দেন। সুপারভাইজার তখন বলছে তুই মরে যাবি জাগা, তাতে আমার কোনো অসুবিধা নেই, ছুটি দেওয়া যাবে না। ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটে নাকি ঘটে না? আমার মাঝে মাঝে চিন্তা হয় কোন পতিতালয়ে জন্ম নিয়েছিল এই সব সুপারভাইজাররা, যাদের আচরণ দেখলে সত্যিই মনে হয় না যে এগুলো মানুষের বাচ্চা নাকি জানোয়ারের বাচ্চা। নিভৃত পল্লী এলাকায় বসবাস করে সামান্য লেখাপড়া করে গার্মেন্টসের সুপারভাইজার হয়ে নিজেকে মনে করে প্রেসিডেন্ট। আমার মাঝে মাঝে মনে হয় এই সব ব্যক্তিগুলোর আচরণ আর গালিগালাজ শুনলে মনে হয় সত্যি এগুলো পাক্কা জানোয়ার। শেষ পর্যন্ত মেয়েটির লাশ বের করছে রাত 10টায়। মেয়েটি মারা গেছে তার সন্তানকে না দেখে। যদি কোনো কর্মী ছুটি চায় সাথে সাথে তা তদন্ত করে দেখে ছুটি দেওয়া তার গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার। সম্মানিত ভাইরা, ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করেন, এখানে যদি সুপারভাইজার থাকেন, আমি কাউকে নির্দিষ্ট করে বলি নাই, ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো আছে, ঠিক না? আছে অনেক সুপারভাইজাররা, মন খারাপ করেন না। গালিগালাজ কে শিখাইল আপনাকে? ছুটি দেয় যাবে না মোটে, কে শিখাইল আপনাকে? আল্লাহ জাতিকে হেফাজত করেন। আইন থেকে যখন আপনি আপনার মুখ ঘুরিয়ে নেবেন তখন আল্লাহ পাক আপনাকে অন্ধ করে উঠাবেন কিয়ামতের ময়দানে। এই আইনটা কে করলেন? আল্লাহ। 4 নাম্বার। 5 নাম্বার অর্থ হলো ফাদকুরুনি, বলেন ফাদকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। রাতের বেলায় যখন আপনি বসে আছেন একা একা তখন আপনাকে ডাক দেন আল্লাহকে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করেন। এগুলো দিয়ে ডাকেন আল্লাহকে, মন ভরে ডাকেন, কোনো অসুবিধা নাই। চারটা জায়গায় আল্লাহ জিকির মানে বললেন কোরআন, জিকির মানে বললেন উপদেশ, জিকির মানে বললেন আইন, জিকির মানে বললেন নামাজ। আপনার এগুলো মাথায় ধরল না, মাথায় ধরল শুধু। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতে কারিমার মর্মার্থ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ পাক বলছেন যখন তোমাদেরকে ডাক দেওয়া হবে নামাজের জন্য, তখন দৌড়িয়ে যাও জিকিরের দিকে। মানে কিসের দিকে? নামাজের দিকে। এটি আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের অর্ডার। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা জিকির করো, আল্লাহ পাকের স্মরণের দিকে এগিয়ে যাও। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে কি করেছেন? হালাল। আর সুদকে করেছেন কি? হারাম। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এখন উনি জিকিরও করছে, সুদও খাচ্ছে। সুদ খাওয়ার ইমানদার আমাদের দেশে অভাব আছে? আপনি এলাকার ভিতরে যারা সুদখোর হিসাব করে দেখেন, প্রত্যেকেই মুসলমান। প্রত্যেকেই কি মুসলমান? বেধর্মী থাকতে পারে হয়তো দুই একজন, অধিকাংশ সুদখোর কি মুসলমান। মাঝে মাঝে নামাজও পড়ে। কোন কোন জায়গায় তো এমনও আছে সুদখোর মসজিদের সভাপতি আছে না? বিশাল বড় সুদখোর মসজিদের সভাপতির চেয়ার নিয়ে বসে আছে। এত বড় শয়তান মসজিদের সভাপতি হলো কেমন? আল্লাহর ঘর, এটি কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরে যে ব্যক্তি দায়িত্ব পালন করে সেই ব্যক্তির মর্যাদা কম না বেশি? বলেন কম না বেশি? এ কথা কি আমার? বলেছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আল্লাহর ঘরের দায়িত্ব সবাইকে দেওয়া হয় না, যাকে দেওয়া হয় তাকে আল্লাহ পাক সম্মানিত করে দেন। সুবহানাল্লাহ। বাইতুল কাবা, বাইতুল্লাহ, যেখানে আমরা হজ করতে যাই, মানুষেরা হজ করতে যায়, তাওয়াফ করে যে ঘরটাকে ঘিরে 7 বার, এই ঘরটার চাবি যার কাছে তার দাম প্রেসিডেন্টের চাইতেও বেশি। আল্লাহু আকবার বলেন। প্রেসিডেন্টের চাইতেও বেশি যার কাছে আল্লাহর ঘরের চাবি থাকে। আল্লাহর ঘরের দায়িত্ব আল্লাহ সবাইকে দেন না, আপনাকে দিয়েছেন। আপনি এটাকে গনিমত মনে করেন, আপনি এটাকে সৌভাগ্য মনে করেন। আমার মতো সৌভাগ্যশীল এই সমাজে আর কেউ নাই। এই জন্য নয়, আল্লাহ পাক আমাকে আল্লাহর ঘর দেখাশোনার দায়িত্ব আমার হাতে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সম্মান আল্লাহ পাক দিয়েছে। তো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে ব্যক্তি জিকিরও করে, সুদও খায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়। আর কত প্রমাণ দেব? বহু জায়গায় এর প্রমাণ খুঁজে পাবেন। নামাজি লোক কি খায়? সুদ খায়। এর জিকিরের কি যায় আসে? আল্লাহর আইন থেকে মুখ ঘুরায় এনেছে, আল্লাহর উপদেশ থেকেও মুখ ঘুরায় এনেছে, কোনোটাই মানে নাই।